فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين جزاء بما كانوا يعملون الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গোলাম, আমি আমার বান্দাদের জন্য এমন জান্নাত প্রস্তুত করে রেখেছি যেই জান্নাত সম্পর্কে দুনিয়ার কোনো মানুষ সেই জান্নাত সম্পর্কে জানে না। আপনারা কেউ জানেন? আল্লাহ এমন সুন্দর দৃষ্টিনন্দন জান্নাত আমাদের জন্য প্রস্তুত করে রেখেছেন, রেডি করে রেখেছেন, যেই জান্নাত সম্পর্কে আমরা জানি না। এই জান্নাতটা হবে প্রশস্ত, আসমান এবং জমিনের সমান। ঘোষণাটা কার? আরো জোরে বলেন, কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতুন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে জানিয়ে দিলেন যে আমি এমন জান্নাত প্রস্তুত করে রেখেছি যেই জান্নাতের বিশালতা হলো আসমান এবং জমিনের সমান। সুবহানাল্লাহ পড়বেন না? জান্নাতের বিশালতা কেমন? আসমান এবং জমিনের সমান। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার মানুষদেরকে দাওয়াত দিচ্ছিলেন, কাফেরদেরকে দাওয়াত দিচ্ছিলেন, বললেন যে ইসলাম গ্রহণ করো, ইসলাম গ্রহণের পরে তোমরা এমন জান্নাতে যাবা, এই জান্নাতের বিশালতা হলো আসমান এবং জমিনের সমান। কাফের আল্লাহর হাবিবকে প্রশ্ন করলেন, মুহাম্মদ, তুমি যে বললা জান্নাতের বিশালতা আসমান এবং জমিনের সমান, আসমান এবং জমিনের সমান যদি জান্নাতের বিশালতা হয় তাহলে জাহান্নাম গেল কোথায়? প্রশ্ন আসে না নাই? কোশ্চেন থ্রো করলেন আল্লাহর হাবিবকে। জান্নাতের বিশালতা যদি আসমান এবং জমিনের সমান হয় তাহলে জাহান্নাম কোথায়? জাহান্নাম কোথায়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁত ভাঙা উত্তর দিয়ে দিলেন। আল্লাহর হাবিব বললেন, যখন দিন আসে তখন রাত কোথায় থাকে, আবার যখন রাত আসে তখন দিন কোথায় থাকে? এই যে এখন দিনের বেলা, তার মানে রাত আছে না নাই? আওয়াজ করে বলতে হবে, আছে না নাই? আছে। তার মানে এখন দিন, রাত কোথাও না কোথাও কি আছে। আবার যখন রাত হবে হচ্ছে যে তখনও দিন কোথাও না কোথাও থাকবে। তার মানে আসমান এবং জমিনের সমান বিশালতা হচ্ছে জান্নাতের। এবং এই জান্নাতটা কত বড় হবে এটা আমরা কখনো চিন্তাও করতে পারি না। বুখারীর বর্ণনা, আল্লাহর হাবিব বলছেন, আখিরু মান দাখলাল জান্নাহ, যে ব্যক্তি সর্বশেষ জান্নাতে প্রবেশ করবে, যার জান্নাতটা সব থেকে ছোট হবে, তার জান্নাতটা হবে এই পৃথিবীর 10 গুণ। সুবহানাল্লাহ পড়তে পারেন নাই? কত গুণ হবে? আরো জোরে বলেন, 10 গুণ। এটা আমাদের কল্পনায় আসতেছে? কোনো কুয়ার ব্যাংকে যদি প্রশান্ত মহাসাগরে নিয়ে যাওয়া হয়, ও চিন্তা করতে পারবে এটা? আবার যখন কুয়ার মধ্যে আসে তাকে যদি বলা যায় তুমি যে জায়গার মধ্যে আসো এর থেকে কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন বড় মহাসাগর আছে, এর বিশ্বাস হবে? যে বাচ্চাটা, নিউবর্ন বেবিটা মায়ের পেটে ছিল, সে কি এই দুনিয়ার জগৎ সম্পর্কে জানতো না। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সুবিশাল আসমান এবং জমিনের সমান বিস্তৃত জান্নাত আমাদের জন্য প্রস্তুত করে রেখেছেন। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদাতুল ইবাদিয়াস সালিহিনা মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বললেন, আমি আমার সলে বান্দাদের জন্য, আমি আমার নেককার বান্দাদের জন্য এমন জান্নাত প্রস্তুত করে রেখেছি, মা লা আইনুন রাআত, যেই জান্নাতের কোনো দৃশ্য দুনিয়ার মানুষ চোখ দিয়ে দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, জান্নাতের কোনো শব্দ দুনিয়ার মানুষ কান দিয়ে শোনে নাই। আল্লাহর হাবিব বলেন, আলা খাতারা আলা কলবি বাশার, জান্নাতটা কেমন হবে, জান্নাতটা কত অনিন্দ সুন্দর হবে, দৃষ্টিনন্দন সুন্দর হবে। আলা খাতারা আলা কলবি বাশার, কোনো মানুষের মন কখনো এটা নিয়ে চিন্তা করে নাই। সুবহানাল্লাহ পড়েন। আমরা অনেক সময় আকাশ কুসুম কল্পনা করি না? এই আমরা যদি আকাশ কুসুম কল্পনাও করি, তারপরেও আমরা জান্নাতটা কত সুন্দর হবে এটা আমরা কখনো আমাদের যে মনন, আমাদের যে মেধা, আমাদের যে সৃজনশীলতা, এখানে আমরা নিয়ে আসতে পারবো না। এই যে
আমরা যখন এই মসজিদে প্রবেশ করেছি কি দিয়ে প্রবেশ করেছি? দরজা দিয়ে। কি দিয়ে? দরজা দিয়ে প্রবেশ করছি। অথবা কোনো মার্কেটে যখন ঢুকি অথবা বাসায় যখন আমরা প্রবেশ করি আমরা কি দিয়ে প্রবেশ করি? দরজা দিয়ে প্রবেশ করি। তো জান্নাতের দরজা আছে না নাই? আরও জোরে বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নালিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব। আল্লাহর হাবিব বললেন জান্নাতের 8টা দরজা। আল্লাহর হাবিব একদিন সাহাবীদেরকে নিয়ে এভাবে কথা বলছিলেন। ইন দ্য মিন টাইম তিনি বললেন জান্নাতের 8টা দরজা আছে। কয়টা দরজা আছে? আল্লাহর হাবিব বললেন জান্নাতের 8টা দরজা আছে। যখন মানুষের বিচার ফয়সালা হয়ে যাবে জান্নাতের 8টা দরজা একজন সাহাবীকে বলবে আপনি আমারটা দিয়ে প্রবেশ করেন। উদখুলু মিন বাবি, উদখুলু মিন বাবি, আমার দরজা দিয়ে আপনি প্রবেশ করেন। সাহাবা একরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন সেই ব্যক্তি? আল্লাহর হাবিব বললেন তিনি হলেন আমার হিজরতের দিনের সঙ্গী, আমার বিপদের দিনের সঙ্গী আবু বকর as-সিদ্দিক। সোনালো পড়বেন না? আবু বকর as-সিদ্দিক তার ব্যক্তিত্ব আল্লাহর কাছে এতটাই গ্রহণযোগ্য যে জান্নাতের 8টা দরজা সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ডাকতে থাকবে, উদখুল মিন বাবি, উদখুল মিন বাবি, আপনি আমার দরজা দিয়ে প্রবেশ করেন। সুবহানাল্লাহ পড়েন। তো আপনারা এই সুযোগ চান কি চান না? আওয়াজ করে বলেন, চান কি চান না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে হতাশ করে নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও আমার উম্মতেরা, তোমরা যে 5 ওয়াক্ত নামাজের জন্য ওযু করো, সেই ওযুর শেষে যদি তোমরা পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু, এই শাহাদা বাক্যটা যদি পড়তে পারো ওযুর পরে, তোমাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8টা দরজার যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করিয়ে দিবে। স্টিল নাও ইউ হ্যাভ দ্য অপরচুনিটি ম্যান। আপনাদের জন্য এই সুযোগ আছে। তার মানে এই যে নামাজ তো আমাদেরকে পড়তেই হয়, নামাজের জন্য ওযু করা লাগে। ছোট্ট এই আমলটা করা যাবে তো ইনশাআল্লাহ? সবাই পড়ে ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব বলেন, ইন্নালিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব, ইন্নালিল জান্নাতু সামানিয়াতু আবওয়াব মিনহা বাবুন ইউসাম্মা আর-রায়্যান। আল্লাহর হাবিব বললেন নিশ্চয় জান্নাতের 8টা দরজা আছে, এর মধ্যে একটা দরজার নাম হলো রাইয়ান, লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন, রোজাদাররা ছাড়া এই দরজা দিয়ে কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। কারণ এই যে আল্লাহর সন্তুষ্টির জন্য দিনের বেলায় খান নাই, পান করেন নাই, গলা শুকে কাঠ হয়ে গেছে, এর প্রতিদান স্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাইয়ান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করে দিবেন। আল্লাহ তুমি কবুল করে নাও, আমরা পড়ি আমিন। এবং আল্লাহর হাবিব বলছেন, মান দাখালাহা লাম ইয়াজমা আবাদা, যে ব্যক্তি একবার রাইয়ান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে কশিনকালেও আর তাকে তৃষ্ণা লাগবে না। চিন্তা করতেছেন? তার মানে জান্নাতের দরজা কয়টা? 8টা। এই দরজার সাইজ কেমন? এই যে আমাদের যে মসজিদের দরজা, এটা কয় ফিট হবে? 4 ফিট, 6.5 ফিট নাকি এইরকম হবে। তো জান্নাতের দরজা তো এটার মতো হবে নাকি? এর থেকে ছোট হবে না, বড় হবে। কতটা বড় আমরা একটু দেখি। আল্লাহর হাবিব বলছেন, ইন্নাল মিসরাইন মিন মাসারিল জান্নাহ মা বাইনা মাক্কাতা ওয়া হাজার। আল্লাহর হাবিব বলছেন জান্নাতের দরজার বিশালতা কেমন হবে? সৌদি আরবের মক্কা শহর থেকে হাজার, বাহরাইন একটা দেশ আছে, এই যে বাহরাইন নামক দেশের একটা শহর আছে হাজার, সৌদির মক্কা থেকে হাজার পর্যন্ত জান্নাতের দরজার বিশালতা হবে। সুবহানাল্লাহ পড়বেন না? তার মানে এক ধাক্কায় কোটি কোটি লোক জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ সেই দিন প্রথম ধাক্কায় যে লোকগুলো জান্নাতে প্রবেশ করবে আমাদেরকে তাদের ভিতরে শামিল করে দেন। আওয়াজ করে পড়েন আমিন। আল্লাহ তুমি কবুল করো। এত বড় হবে, বিশাল হবে জান্নাতের দরজার বিশালতা। এবং প্রত্যেকটা জায়গায় ক্লাসিফিকেশন আছে না, শ্রেণীবিন্যাস আছে না? দেখবেন যে বড় হুজুর, মেজো হুজুর, ছোট হুজুর আছে না নাই? বড় স্যার, মেজো স্যার, ছোট স্যার, ফার্স্ট ক্লাস ফার্স্ট, ফার্স্ট ক্লাস সেকেন্ড, থার্ড ক্লাস আছে না? প্রোমো ক্লাস, বিজনেস ক্লাস, হায়ার ক্লাস, লোয়ার ক্লাস। ক্লাসের অভাব আছে? তো জান্নাতেও ক্লাস আছে। কি আছে? জান্নাতেও কি আছে? ক্লাস। এখানে ক্লাসিফিকেশন আছে। সবাই জান্নাতুল ফিরদৌসে যাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইজা সালতুমুল্লাহাল জান্নাহ
যখন তোমরা জান্নাতে যাইবা, যখন তোমরা জান্নাত চাইবা, আল্লাহর কাছে তোমরা ছোটটা চেয়েও না। আল্লাহর কাছে যখন তোমরা জান্নাত চাইবা, ছোটটা চেয়েও না। তোমরা যখন জান্নাত চাইবা, জান্নাতুল ফেরদাউস চাও। কোন জান্নাত চাইতে হবে? জান্নাতুল ফেরদাউস। এইখানে চাইছেন জান্নাতুল ফেরদাউস। কিয়ামতের ময়দানে আল্লাহ যখন আমাদেরকে জান্নাতে পাঠিয়ে দিবে, তখন আমরা কি কব? যে দুনিয়াতে দোয়া করে আসছে জান্নাতুল ফেরদাউস, এখনও যাইতে চাই কোনটাতে? জান্নাতুল ফেরদাউসে। এটাতে আল্লাহর হাবিব থাকবেন। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের জন্য, আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে। আমরা পড়ি আমিন। তো এই যে জান্নাতে যে যাবেন, আপনাদেরকে এমনি এমনি আল্লাহ শুধু জান্নাতেই নেবে না। এই যে আপনাদের টার্মিনালে যদি বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আসে, যেই স্টেজ অথবা যেই গেট সাজাবে, যদি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসে, একই মতন গেট হবে? কথা বলে না। বড় হবে না ছোট হবে? তো বড় হবে। তো ব্যক্তি বিশেষে মর্যাদা ভেদে যদি গেট তারপরে স্টেজের তারতম্য হয়, তাহলে আপনারা যে জান্নাতে যাবেন, আপনাদের মর্যাদা আছে না নাই? আল্লাহ আপনাদেরকে এমনি এমনিই নেবে না। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে ওয়েলকামিং রিসিপশন দিবেন, লাল গালিচার সংবর্ধনা দিবেন এবং তাদের জন্য গেট সাজানো থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবরা, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা যখন জান্নাতীদেরকে নিয়ে যাবে, জান্নাতীরা গেট দেখবে আর ভাববে এটাই বোধহয় জান্নাত, খাওয়া দাওয়া শুরু করে দেবে, মौज মাস্তি শুরু করে দেবে। কিন্তু ফেরেশতারা বলবে এটা জান্নাত নয়, জান্নাত আরও সামনে। জান্নাত কোথায়? দিল্লি কা লাড্ডু হয়, দিল্লি বহুত দূর হয়। তো দিল্লির লাড্ডু খাইলে আপনাদের টার্মিনালে গেলে হইবে? কোথায় যাইতে হবে? দিল্লিতে। তো এই যে জান্নাতের যে গেট আছে, এখানে বসলে জান্নাতের স্বাদ পাবেন? এটা শুধুমাত্র গেট। বিয়ে বাড়িতে গেট থাকে না? তো গেটে খাওয়া দাওয়া হয় নাকি প্যান্ডেলের ভিতরে? প্যান্ডেলের ভিতরে। এরপরে যাবে অনেক দূর পরে আবার দ্বিতীয় গেট। জান্নাতীরা কনফার্ম মনে করবে এটাই বোধহয় জান্নাত, এত সুন্দর, এত দৃষ্টিনন্দন, এত সুন্দর, এটাই বোধহয় জান্নাত। ফেরেশতারা বলবে না, এটা জান্নাত নয়। এরপরে জান্নাতীরা আবার তৃতীয় গেট দেখবে, তারা চিন্তা করবে এটাই জান্নাত। ফেরেশতারা বলবে এটা জান্নাত নয়, জান্নাত আরও দূরে, জান্নাত এখানে নয়, জান্নাত আরও দূরে। এরপরে যখনই এই জান্নাতি লোকজন জান্নাতের কাছে যাবে, জান্নাতের দরজা খুলে দেয়া হবে এবং জান্নাতের সুশীতল যে আবহাওয়া আছে সেটা গায়ে লাগতে থাকবে। আর ফেরেশতারা বলতে থাকবেন উদখুলুহা বিসালামিন আমিন, তোমরা নিরাপত্তা এবং শান্তির সঙ্গে জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আল্লাহকে ভয় করেছে, আল্লাহর ভয় হৃদয়ে লালন করেছে, ফেরেশতারা তাদেরকে হাঁকাতে হাঁকাতে জান্নাতে নিয়ে যাবে। আর যখন জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে, তারা জান্নাতে প্রবেশ করে অবাক হয়ে যাবে। এত সুন্দর জায়গা, এত দৃষ্টিনন্দন জায়গা, তারা ঢুকেই জান্নাতে প্রবেশ করেই অবাক হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। জান্নাতীরা যখনই জান্নাতে প্রবেশ করবে, তারা প্রবেশ করে অবাক হয়ে যাবে, এত সুন্দর, হাউ কাম, হাউ ইটস পসিবল, এটা কীভাবে সম্ভব, আই ক্যাসিউ, অবাক হয়ে যাবে। আর তাদের অজান্তে মুখ থেকে বের হবে আলহামদুলিল্লাহ। মুখ থেকে কি বের হবে? আরো জোরে বলেন। ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতীদেরকে জান্নাতে প্রবেশ করাবে তারা জান্নাতের অনিন্দ সুন্দর দৃষ্টিনন্দন সৌন্দর্য দেখে বলবে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি আমাদেরকে দৃষ্টিনন্দন জান্নাত দান করেছে। সুবহানাল্লাহ পড়েন। এই পৃথিবীতে মোমেন বান্দারা ভালো কিছু দেখলে কি পড়ে? আলহামদুলিল্লাহ পড়ে। কি পড়ে?
ভালো কিছু দেখলেই মোমেন বান্দা, বিশ্বাসী বান্দা আলহামদুলিল্লাহ পড়ে। তো এই মোমেন বান্দা যখন জান্নাতে প্রবেশ করে জান্নাতের অনিন্দ সুন্দর দৃষ্টিনন্দন সৌন্দর্য উপভোগ করবে, তখন কি তারা চুপ করে থাকবে? তারা চুপ করে থাকবে না। কি পড়বে তারা? আলহামদুলিল্লাহ পড়বে। এরপরে জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করেই যাবে, তারা ডানে দেখবে বড় বড় ভবন, তাজমহল, শীষমহল, খাসমহল, ডুপ্লেক্স বাড়ি, ট্রিপ্লেক্স বাড়ি। বায়ে তাকাবে ফুলের বাগান, মৌমাছির গুনগুন শব্দ। এদিকে তাকাবে খাবার দাবার, তারা দেখবে সোফা সেট, মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন। এবং জান্নাতীরা এই সোফা সেটগুলোর মধ্যে তাদের স্ত্রীদের সঙ্গে মুখোমুখি বসে থাকবে। কিভাবে বসে থাকবে? মুখোমুখি। মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন, তারা পিঠ দেখে বসবে না, তারা মুখোমুখি বসবে। কারণ আপনি যদি কারোর সাথে গল্প করেন আর একজনের পিঠ দেখলে গল্প হবে? গল্প হবে না। সোফা সেট, পানপাত্র, বালিশ সবগুলো সাজানো। রব্বুল আলামিন বলছেন ফিহা সুরুরুম মারফুআতুন ওয়া আকওয়াবুম মাওদুআ ওয়া নামারিকু মাসফুফাতুন ওয়া যারাবিয়্যু মাবথুসা। আল্লাহু আকবার। জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করে বড় বড় অট্টালিকা দেখবে, বড় বড় ভবন দেখবে, সোফা সেট থাকবে, বিছানা থাকবে, বালিশ থাকবে। এবং তারা যখন তাদের স্ত্রীদের সঙ্গে গল্প করবে, মুখোমুখি তারা গল্প করতে থাকবে। সুবহানাল্লাহ পড়েন। এবং জান্নাতের সৌন্দর্য দেখতে থাকবে। এরপরে দেখবেন ঝর্ণা। জান্নাতে ঝর্ণা আছে না নাই? আওয়াজ করে বলেন, ঝর্ণা 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 রে, বল্লা 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 রে, কার বিরহে পাগল পারা তুই। ঝর্ণা 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 রে, বল্লা 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 রে, কার বিরহে পাগল পারা তুই। কার মিলনে ফুল ফসলে ভরার তোর দুকুল হই। কার মিলনে, কার মিলনে ফুল ফসলে ভরার তোর দুকুল হই। ঝর্ণা 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 রে, বল্লা 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 রে, কার বিরহে পাগল পাড়া তুই। সুবহানাল্লাহ পড়েন। তার মানে ডানে তাকাবে বিল্ডিং, বায়ে তাকাবে ফুলের বাগান, সামনে তাকাবে পানির ফোয়ারা ঝমঝম। সুবহানাল্লাহ পড়েন। ঝর্ণা থাকবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে স্পেশাল একটা পানির ফোয়ারা, একটা ঝর্ণার ব্যবস্থা করে রেখেছেন। সেটার নাম হচ্ছে সালসাবিল। নাম কি? আইনাং ফিহা তুসাম্মা সালসাবিলা। সালসাবিলা নামক একটা ঝর্ণা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে সিটিং করে রেখেছেন। তার মানে জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করলেন, এরপরে হচ্ছে জান্নাতের সৌন্দর্য অবলোকন করলেন। এখন একটু খাওয়ান দাওয়ানের ব্যবস্থার দরকার আছে না নাই? এটাও জান্নাতে আছে। আরো জোরে বলেন আছে? জান্নাতে কি আছে? খাবার দাবারও আছে। ফুড অ্যান্ড রিফ্রেশমেন্ট। এই যে এত কিছু দেখলেন, এবার একটু খাবার দাবারের ব্যবস্থা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আউয়ালু তাআমিন ইয়াকুলুহু আহলুল জান্নাতি ফাজিয়াদাতু কাবিদিল হুদ। আল্লাহর হাবিব বলেন, জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে, তাদেরকে খাদ্য হিসাবে প্রথম দেয়া হবে মাছের ভুনা কলিজা। জান্নাতীদেরকে প্রথম খাবার হিসেবে কি পরিবেশন করা হবে? মাছের ভুনা কলিজা। আউয়ালু তাআমিন ইয়াকুলুহু আহলুল জান্নাতি ফাজিয়াদাতু কাবিদিল হুদ। তাদেরকে মাছের ভুনা কলিজা দেয়া হবে। খাইছেন দুনিয়া কখনো? খান নাই? খাইছেন? গরুর কলিজা খাইছেন, কিন্তু মাছের কলিজা খান নাই। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কি খাওয়াবে? মাছের ভুনা কলিজা। এরপরে আমরা বললাম আল্লাহ তারপরে কি দেবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এরপরে আমি আমার বান্দাদেরকে, জান্নাতি গোলামদেরকে আমি আল্লাহ পাখির ভুনা গোশত পরিবেশন করব। ফেরেশতারা বড় বড় ট্রে আর পিরিচের মধ্যে এই যে পাখি আছে, পাখিকে ভুনা করে জান্নাতীদের সামনে পরিবেশন করবে। সুবহানাল্লাহ পড়বেন না? পাখির মাংস খাইছেন? একটা গ্রামে একটা কথা বলে যে মাছের মা পাখির ছা। মাছের কি খাইতে হয়? যেটার বয়স হয়েছে সেটা খাইতে হয়, আর পাখি যেটা আছে যেটার কম বয়স সেটা খাইতে হয়। এই পাখির মাংস আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে আমাদেরকে পরিবেশন করবেন। সুবহানাল্লাহ পড়েন।
এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য ফল ফলাদি দিবেন। ওয়াফাকিহাতিন কাসীরাতিন লা মাকতুয়াতিন ওয়ালা মামনুআহ। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য ফল ফলাদির ব্যবস্থা করেছেন। এগুলো আপনারা যদি অফুরন্ত খান, অসংখ্য খান, কেউ আপনাদেরকে বাধা দিবে না। দিবে নাকি? জান্নাতীরা যখন পাবে তারা সমানে খেতে থাকবে। আল্লাহ বলবে যে এত তাড়াহুড়ো করার কিছু নেই। উকুলুহা দাইম, 24 আওয়ার সার্ভিস, 24 ঘন্টায় এগুলো আছে। কারণ আমরা যদি বিয়ে বাড়িতে যাই, 1টার সময় দাওয়াত, 5টার সময় গেছেন, এমনও হইতে পারে যে ভাগের রোস্ট নাই, হয় না? কিন্তু জান্নাতে এটা আছে। জান্নাতে যখন যান সব ভরপুর। আবার অনেক সময় দেখা গেছেন যে দেরি করে গেছেন, গরম কোনো খাবার দাবার নাই, সব ঠান্ডা আছে না? নাই। কিন্তু জান্নাতে কি এটার ব্যবস্থা আছে? উকুলুহা দাইম, কোরআনের বর্ণনা, 24 আওয়ার সার্ভিস। আপনারা যখনই চাইবেন তখনই আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে যা ইচ্ছা চাইবেন সব খাবার আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন। সুবহানাল্লাহ পড়বেন না? এরপরে আমরা জান্নাতে যখন ফল ফলাদিগুলো খাবো, আমরা বলতে থাকবো কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকান ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবল। আমরা আল্লাহকে বলতে থাকবো, আল্লাহ এই যে ফল দিয়েছেন, আপেল দিয়েছেন, এটা তো আমরা দুনিয়ায় খেয়েছি। কাঁঠাল দিয়েছেন, কাঁঠাল তো আমরা দুনিয়ায় খেয়েছি। আঙ্গুর দিয়েছেন, আঙ্গুর তো আমরা দুনিয়ায় খেয়েছি। গরুর গোশত দিয়েছেন, পাখির ভুনা গোশত দিয়েছেন, এগুলো তো আমরা দুনিয়ায় খেয়েছি। আল্লাহ বলবেন, গোলাম দুনিয়ায় এটার মতো খেয়েছো, কিন্তু এটা খাও নাই। ওয়াউতু বিহি মুতাশাবিহা। আল্লাহ বলবেন, গোলাম জান্নাতে যে ফল খেয়েছো সেটাতে এক রকমের স্বাদ ছিল, কিন্তু দুনিয়ায় যে ফল খেয়েছো সেটাতে এক রকমের স্বাদ ছিল, কিন্তু আমি আল্লাহ জান্নাতের ফলের মধ্যে 70 রকমের স্বাদ দিয়ে ভরপুর করে দিয়েছি। সোনার পড়বেন না? অনেকে বলতে থাকবে কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকান ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবল। এটা তো আগেই খেয়েছি। আল্লাহ বলবেন যে এটা খাও না, এটার মতো খেয়েছো। যেটা দুনিয়াতে খেয়েছো সেটাতে এক রকমের স্বাদ ছিল, কিন্তু আমি আল্লাহ জান্নাতের ভিতরে 70 রকমের স্বাদ দিয়ে ভরপুর করে রেখেছি। সুবহানাল্লাহ পড়েন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সন্তুষ্টির জীবন দান করবেন জান্নাতে। ওয়াম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। আর যাদের আমলনামা হালকা হয়ে যাবে তাদেরকে আল্লাহ হাবিয়া জাহান্নামে পাঠিয়ে দেবে। আর যাদের আমলনামা ভারী হয়ে যাবে ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্টির জীবন দান করবেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সন্তুষ্টির জীবন কি? আল্লাহর হাবিব বলেন, ও সাহাবীরা, এই যে দুনিয়াতে তোমরা যে মাছ খাও, এই যে তোমরা যে ছাগলের গোশত খাও, এই ছাগলগুলো আমাদের উপরে সন্তুষ্ট থাকে না। মাছ যখন ধরতে যায় লাফিয়ে পালিয়ে চলে যায়। আবার একটা গরুকে আমরা যখন শুইয়ে দেই 10-12 জন মানুষ লাগে, কিন্তু জান্নাতে আল্লাহ আমাদেরকে সন্তুষ্টির জীবন দান করবেন। এগুলো আমরা যখনই বলবো আমি গরুর গোশত খাবো, গরুর গোশত ভুনা হয়ে আপনার জিহ্বার কাছে চলে আসবে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, আল্লাহ সন্তুষ্টির জীবন আমাদেরকে দান করবেন। তার মানে জান্নাতে প্রবেশ করলেন, জান্নাতের সৌন্দর্য দেখলেন, জান্নাতের খাবার দাবার খেলেন। এই পৃথিবীতে আমরা যদি একটু ভালো খাবার দাবার খাই, একটু ড্রিঙ্কস লাগে কিনা? 7 আপ, আরসি, পেপসি, মোজো, আরও কি আছে না কিছু? এই যে আমরা যে পানীয় খাই, জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য পানীয়র ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। আল্লাহু আকবার। আল্লাহ বললেন জান্নাতে যে পানীয়গুলো হবে এগুলো হবে পবিত্র। এই দুনিয়াতে অনেক পানীয় আছে যেগুলো খেলে মানুষ সাকরান, নেশাগ্রস্ত অবস্থায় পড়ে যায়, ঠিক কিনা? মদ খেলে নেশা হয় কি হয় না? হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যে পানীয়র ব্যবস্থা করলেন এগুলোতে কোনো নেশা থাকবে না। সেখানে 4 ধরনের পানীয় পাওয়া যাবে। কয় ধরনের? একটা আছে মিনারেল ওয়াটার, এটা থাকবে। এরপরে দুধের নহর থাকবে, মধুর নহর থাকবে, এরপরে মদের নহর। কিন্তু জান্নাতের যে মদ এগুলো দুনিয়ার মদের মতো নয়। জান্নাতের যে সুগন্ধিওয়ালা ফুল, এই ফুলগুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের জন্য সুপেয় এই মদের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ পড়েন। এবং এই 4টা ড্রিঙ্কসের পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরেকটা ড্রিঙ্কস দিবেন, যেটার নাম হচ্ছে কাউসার। সেটার নাম কি?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সবশেষে আমাদেরকে কাউসার নামক ড্রিঙ্কস পানীয় দেবেন। আল্লাহর হাবিব বলেন, আহলা মিনাল আসাল, এই কাউসার হচ্ছে মধুর চেয়ে মিষ্টি, আবিয়াদু মিনাল লাবান, দুধের চেয়েও ঠান্ডা। আহলা মিনাল আসাল আবিয়াদু মিনাল লাবান আবরাদু মিনাস সালস, এবং এই পানিটা বরফের থেকেও ঠান্ডা বানিয়ে দেবেন কে? তার মানে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে আমাদের জন্য এই যে পানীয় যে ড্রিঙ্কস এগুলোর ব্যবস্থা করে রেখেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে আমাদের জন্য জান্নাতে আমাদের জন্য পোশাকের ব্যবস্থা করেছেন। কিসের ব্যবস্থা? লিবাসুহুম ফিহা হারির। এই দুনিয়াতে আমরা চাইলে রেশমের পোশাক পরতে পারি, স্বর্ণখচিত কোনো পোশাক পরতে পারি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে সবুজ মিহি রেশমের কাপড়ের পোশাক দিবেন এবং সেই পোশাকের মধ্যে স্বর্ণখচিত থাকবে। সুবহানাল্লাহ পড়বেন না? আলিয়াহুম সিয়াবু সুন্দুস খুদরু ওয়া ইস্তাবরাক, এবং সেই পোশাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্বর্ণখচিত দিবেন, রৌপ্য খচিত করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। এবং এই পোশাকগুলো, এই যে মহিলারা এখানে তাদেরকে যদি একটু জুয়েলারি অর্নামেন্টস দেন, একটু খুশি হয় না? এখানে তো আনলিমিটেড পায়, চাহিদার তুলনায় পায় না, কিন্তু জান্নাতে যাই চাইবে সব দিবেন কে? এবং এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ব্রেসলেট অথবা স্বর্ণের যে চুড়ি আছে এগুলো পরা ছেলেদের জন্য হারাম করেছেন, কিন্তু জান্নাতে যখন আমরা যাব আমাদের জন্য এই যে স্বর্ণের যে ব্রেসলেট এটা পরা হালাল করে দেবেন কে? আরও জোরে বলেন। তবে এই পৃথিবীতে একটু স্যাক্রিফাইস করতে হবে, একটু কোরবানি করতে হবে, তাহলে জান্নাতে গিয়ে চিরস্থায়ী শান্তির ঠিকানা, জান্নাতে গিয়ে কী করতে পারবেন? আরাম করতে পারবেন। এবং এই যে জান্নাতে আমরা যখন যাব সেখানে শপিং মল থাকবে। কি থাকবে? কথা বলেন, কি থাকবে? শপিং মল। এই যে সালেক মার্কেটের মতো না, তাইলে সুপার, তাহলে এই যে চেকপোস্টের সামনে যেটা RMCC না কি জানি একটা আছে না, এটার মতো হবে। তাইলে আপনাদের এই যে ঢাকা শহরে যেগুলো আছে এইগুলোরও নাই, এগুলোও পাবে না। এমনকি পৃথিবীতে দুবাই মল, বড় বড় যে মলগুলো আছে, অনেক পৃথিবীতে বড় বড় মল আছে, শপিং মল আছে, যেগুলোতে আপনি এক সপ্তাহে ঘুরে শেষ করতে পারবেন না। আল্লাহর হাবিব বলেন, ইন্নাফিল জান্নাতিলা সুকান, জান্নাতের ভিতরে শপিং মল থাকবে, মার্কেট থাকবে। জান্নাতীরা প্রত্যেক জুমাবারে সুন্দর পোশাক পরে খেয়ে দিয়ে তারা শপিং করার জন্য বের হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। তো সেখানে কি লাগবে? টাকা লাগবে নাকি? টাকা লাগবে না? তাহলে তো ক্রেডিট কার্ড লাগবে। ক্রেডিট কার্ডও লাগবে না, তার মানে এমনিতেই কোনো টাকা লাগবে না। এখানে আমাদেরকে শপিং মল করার সুযোগ করে দেবেন কে? আল্লাহ। আবার এই যে জান্নাত, এটার আবহাওয়া কেমন হবে জানেন? এখানে গরমও থাকবে না, ঠান্ডাও থাকবে না, রোদও থাকবে না, বৃষ্টিও থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ারাউনা ফিহা শামসাও ওয়ালা জামহারিরা। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার জান্নাতীরা রোদে যেন কষ্ট না পায়, শীতের আতিশায্যে যেন কষ্ট না পায়। লা ইয়ারাউনা ফিহা শামসাও ওয়ালা জামহারিরা। এজন্য আমি আল্লাহ জান্নাতের মধ্যে রোদও রাখি নাই, শীতও রাখি নাই, সেখানে জান্নাতে আমি নাতিশীতোষ্ণ আবহাওয়া করে দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। নাতিশীতোষ্ণ আবহাওয়া করে দিয়েছেন, এবং সেখানে থাকবে লম্বা ছায়া, এবং এই ছায়ার মধ্যে মানুষ ঘুরতে থাকবে। এবং আবহাওয়া যখন নাতিশীতোষ্ণ হবে, একটু চিন্তা করেন তো, ফিল করেন তো, তাহলে কত আনন্দ, কত সুখ, কত স্বাচ্ছন্দ্য থাকবে সেখানে, ঠিক কিনা? এরপরে আমাদের জন্য জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন সেবকের ব্যবস্থা করে দেবেন। কিসের ব্যবস্থা করে দেবেন? সেবকের ব্যবস্থা করে দেবেন। এবং পুরুষের চোখে সবথেকে আকর্ষণীয় জিনিস হচ্ছে নারী। আওয়াজ করে বলতে হবে, পুরুষের চোখে সবথেকে আকর্ষণীয় বস্তু কি? নারী। এই নারীরও ব্যবস্থা আল্লাহ করে দেবেন। হৌরুল ঈন, নিসাউল জান্নাহ। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন এমন নারীর ব্যবস্থা করে দেবেন যেই নারীকে কেউ কখনো স্পর্শ করে নাই। আজওয়াজুম মুতাহহারা, এরা হবে পবিত্র। কারণ এই দুনিয়াতে প্রত্যেক মাসে মেয়েদের মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড আছে না নাই? হায়েজ, নিফাস হয় না?
কিন্তু জান্নাতে মহিলাদের এগুলোর কোনো বালাই থাকবে না। এমনকি এই যে আমাদের দেহের ভিতরে যে রগ আছে, রগের ভিতরে যে রক্ত চলাচল করে, এই নারীদের শরীরে যেটা চলবে সেটাও দেখা যাবে। সুবহানাল্লাহ পয়েন্ট। এমনকি হাড্ডির ভিতরে যে অস্থিমজ্জাগুলো নড়াচড়া করে, আমরা যেটাকে ক্যালসিয়াম বলি, সাদা একটা তরল থাকে, এটাও এই হাড্ডির মধ্যে চলাচল করবে, সেটাও বাহির থেকে দেখা যাবে। সুবহানাল্লাহ পড়েন। হুরের দরকার আছে নাকি? কি যুবকেরা কথা কয় না? হুরের দরকার আছে না নাই? আছে। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন হুরের ব্যবস্থাও করে দিবেন। এবং জান্নাত এমন একটা জায়গা হবে যেখানে কোনো বেহুদা, কোনো অবাঞ্ছিত কথা মানুষ শুনবে না। এখানে শুধু মানুষ শুনবে একজন অপরজনকে সালাম দিচ্ছে। কি দিচ্ছে? একজন আরেকজনকে সালাম দিচ্ছে। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা তাসিমা ইল্লা কিলান সালামান সালামা, সালামাং সালামা, শুধু একজন আরেকজনকে সালাম দিয়ে দিবে। সেখানে মানুষ কোনো বেহুদা কথা শুনবে না। এবং আমরা যখন জান্নাতে প্রবেশ করব, আমরা এই কেউ কালো থাকবো না, কোনো কালো মানুষ জান্নাতে প্রবেশ করবে না। যারা কালো আছেন মন খারাপ করলেন নাকি? জান্নাতে যখন যাবেন তখন এই আলকাতরা মার্কা কেউ থাকবে না। আছে না আফ্রিকার অনেক লোক, মনে হয় যে হাড়ির পিছনের কালি ওর মুখে লেপটে দিয়েছে। তো এরকম কেউ কালো থাকবে না। সবাই জান্নাতে গেলে সাদা হয়ে যাবে, ফর্সা হয়ে যাবে। কোনো খাটো মানুষ জান্নাতে যাবে না, কোনো বৃদ্ধ লোক জান্নাতে যাবে না। আল্লাহর হাবিব বলছেন, লাম্মা খালাকাল্লাহু আদামা ওয়া কানা তুলুহু 60 জিরান। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে 60 হাত লম্বা করে বানালেন। আমরা যখন জান্নাতে যাব আমাদেরকে 60 হাত লম্বা করে দেবেন কে? আল্লাহ আমাদেরকে 60 হাত লম্বা করে দেবেন। এবং আমরা যখন জান্নাতে যাব আমাদের সুখ শান্তির অন্তরায় বা বাধা হচ্ছে 3টা জিনিস। তার মধ্যে একটা হচ্ছে অসুস্থতা। কথা বুঝতেছেন? আপনি অসুস্থ, 102 ডিগ্রি জ্বর আপনার শরীরে, আপনাকে যদি বৈরাগীগঞ্জে নিয়ে কালো ভুনা খাওয়ানো হয়, ভাল লাগবে? মাতৃভাণ্ডারের রসমালাই দিছে, ভাল লাগবে? লাগবে না, কারণ অসুস্থ। এরপরে যদি কেউ বৃদ্ধ হয়, বার্ধক্যে উপনীত হয়, জীবনের বেলাভূমিতে পৌঁছে যায়, সে ইয়ংদের মতো লাইফটাকে এনজয় করতে পারে না। ধরেন বিয়ে বাড়িতে খাইতে গেছে, একটা হার দিছে, দেখবে যে এ পাশে ওপাশ করে রেখে দিছে, কারণ খাইতে পারতেছে না। দাঁত নাই, এমনও হয় যে দাঁত নাই, আজান দিচ্ছে আল্লাহু আকবার, শোনা যাচ্ছে আব্বাহু আকবার, হয় না? কারণ হচ্ছে বৃদ্ধ মানুষ, সে জীবনটাকে উপভোগ করতে পারে না। এরপরে মৃত্যু মানুষের সকল স্বাদগুলোকে পানসে করে দেয়। এজন্য আল্লাহ জান্নাতীদেরকে ডেকে বলবে, ও জান্নাতীরা, তোমরা যখন দুনিয়ায় ছিলা 3টা জিনিস তোমাদের সুখের অন্তরায় ছিল। 1 হলো অসুস্থতা, 2 হলো বার্ধক্য, 3 হলো মৃত্যু। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে চিরদিনের জন্য এই 3টাকে বিদায় করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে বলবে, ও জান্নাতীরা, আমি কোরআন এবং হাদিসে জান্নাতের যে ওয়াদাগুলো করেছিলাম সব কি তোমরা পেয়েছো? সবাই বলবে আল্লাহ পেয়েছি। একজন বলবে আল্লাহ পাই নাই। আল্লাহ বলবেন, গোলাম কি পাও নাই? সেই গোলাম বলতে থাকবে, আল্লাহ সবই তো পেলাম, কিন্তু আপনাকেই তো দেখলাম না। আপনি তো ওয়াদা করেছেন জান্নাতে গেলে আপনি আপনার গোলামদেরকে দেখা দেবেন। ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম আয়ানান কামা তারাউনা হাযাল কামার। আল্লাহর হাবিব বলছেন, জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে, পূর্ণিমার রাতে মানুষ চাঁদকে যেমন দেখে ঠিক তেমনিভাবে আল্লাহকে দেখতে পাবে। সুবহানাল্লাহ পড়েন। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ যে কত সুন্দর এটা আমরা জানি। লাইসা কাবিমিসলিহি শাই। আল্লাহ কেমন এটা আমরা কেউ জানি না। তো সম্মানিত সুধী, সম্মানিত হাজিরিন, আর কথা বাড়াচ্ছি না। এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম সূরা হাশরের 20 নম্বর আয়াতের আলোকে, সবগুলো কথাই কোরআন এবং হাদিস থেকে বলেছি, বানিয়ে কোনো কথা বলি নাই। তারপরে যদি কোনো মিস ইনফরমেশন চলে যায়, আল্লাহ যেন আপনাদের স্মৃতিপট থেকে সেগুলো মুছে ফেলে। এবং যে কথাগুলো বললাম সবার আগে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমল করার তৌফিক ইনায়েত করুক।